তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি যে অ্যারে আছে, বিভিন্ন ধরনের অ্যারে আছে, তার ভিতরে যেমন ধরেন ইন্ডেক্স অ্যারে, এটা নিয়ে আমরা আলোকপাত করবো আজকের ভিডিওতে। তাছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল যে অ্যারে আছে, আরও দুই ধরনের অ্যারে আছে, সেগুলো নিয়ে আলোকপাত করব। তো ধরুন আজকে দেখি যে পিএইচপি ইন্ডেক্স অ্যারেটা কি। অ্যারে নিয়ে আমি প্রিভিয়াসলি আপনাদের সাথে আলোকপাত করেছিলাম, ডিটেলসে কথা বলেছিলাম। অ্যারেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল, যেটার ভিতরে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি। তো ধরুন যে আমরা ইন্ডেক্স অ্যারে যেটা, এটা আজকে আমরা দেখব যে ইন্ডেক্স অ্যারেটা কি। ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, এবং এখানে আমি একটা অ্যারে ডিফাইন করলাম, এবং এখানে ধরুন যে 2, 5, 3, 5, 6, তারপর 7, এই ধরনের ভ্যালুগুলো আমি এটার ভিতরে দিলাম, মাল্টিপল ভ্যালু দিলাম, একটা অ্যারের ভিতরে স্টোর করলাম। এই যে আমি ডিরেক্টলি ভ্যালুগুলো দিচ্ছি, এটাই হচ্ছে মূলত আপনার ইন্ডেক্স অ্যারে। ধরুন যে আমি যদি এটা এমটি রাখি, তখন কিন্তু এটা হবে এমটি অ্যারে, যেটা কোনো ভ্যালু নেই। আবার ধরুন যে আমি যখন এই ভ্যালুগুলো দিব, তখন এটা হবে ইন্ডেক্স অ্যারে। তো এই ইন্ডেক্স অ্যারের কিন্তু আবার ইন্ডেক্সগুলো শুরু হয়, আপনার অ্যারের ইন্ডেক্সগুলো শুরু হয় জিরো আপনার থেকে। যেমন ধরেন যে আমি এইটা যদি আপনাকে দেখাই, যে এইখানে ওয়ান যে টু, ফার্স্ট যেই ভ্যালুটা আছে 2, এটার ইন্ডেক্স কিন্তু হবে কি জিরো, এটার ইন্ডেক্সটা হবে জিরো। তারপরে ধরেন যে এইখানে আছে 3, এটার ইন্ডেক্সটা হবে 1, এটার ইন্ডেক্সটা হবে 1। তারপরে এরপরে আমার আছে 5, এটার ইন্ডেক্সটা হবে 2। অর্থাৎ আপনি প্রিন্ট করতে গেলে এইভাবে আপনাকে ইন্ডেক্স ধরে এই ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে, ইন্ডেক্স ধরে ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে। যেমন ধরেন আমি যদি এই যে 2, এই ফার্স্ট অ্যারের ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তখন ধরুন যে আমি ধরুন যে এখানে আমি দিলাম ইকো এক্স। তখন এই যে আমার অ্যারে এক্স, এটার ইন্ডেক্স জিরো, ইন্ডেক্সে কী আছে, ভ্যালু আছে 2। তো জিরো ইন্ডেক্সটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখানে জিরো ইন্ডেক্সে যে 2, এই যে 2টা এখানে প্রিন্ট করতেছে। তারপরে ধরুন যে আমি এই 5 ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এটা ইন্ডেক্স কত, এটা ইন্ডেক্সটা হবে 0, 1, 2, এটা ইন্ডেক্সটা হচ্ছে 2। দ্যাট মিনস আমরা যদি এখানে এই 5টাকে প্রিন্ট করতে চাই, যেটা ইন্ডেক্স পজিশন হচ্ছে 2, সেটা আমাদের এখানে 2 দিতে হবে, এবং আমরা ওই 5টাকে প্রিন্ট করতে পারবো। তো আশা করি এই ইন্ডেক্স অ্যারের ইন্ডেক্সিংগুলো বুঝতে পেরেছেন, যে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4। এরপরে ধরুন যে আমাদের অ্যারের আপনার অ্যারের ভিতরে, একটা অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্টস আছে, সেটা যদি আপনি জানতে চান, এখানে আমাদের কাউন্ট একটা মেথড আছে, পিএইচপিতে একটা কাউন্ট মেথড আছে, বিল্ট ইন মেথড আছে। এটাতে যদি আমি যে অ্যারেটা দিয়ে দিই, তাহলে এখানে আমাদের কতগুলো এলিমেন্টস আছে, যেমন এখানে আমাদের 5টা এলিমেন্ট আছে। সো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এখানে দেখাবে 5, কারণ আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা অ্যারে এলিমেন্টস আছে। তারপর ধরুন যে আমি আরেকটা দিলাম, লাইক ধরুন যে আমি আরেকটা দিলাম লাইক 8। তো এখন আমি এটা রিফ্রেশ দিলাম, তাহলে এখানে কিন্তু 6 দেখাবে, আমাদের যে অ্যারে এলিমেন্ট 6। আমাদের এই যে কাউন্ট মেথডটা, সে কী করতেছে, এই অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্টস আছে সেগুলো আমাদেরকে রিটার্ন করতেছে। এরপরে ধরুন যে আমরা এই ফর ইচের মাধ্যমে কিভাবে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করব, ফর ইচ না, অ্যাকচুয়ালি ফর লুপের মাধ্যমে কীভাবে প্রিন্ট করব। তো লুপের মাধ্যমে প্রিন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি এই যে অ্যারের কাউন্টটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, যে লেন্থ, অ্যারের লেন্থ কত এটার টোটাল নাম্বার অফ এলিমেন্টস কয়টা, সেটা আমরা এই লেন্থ ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন ধরুন যে আমি এখানে ফর লুপ, আমি প্রিভিয়াস পর্বগুলোতে ফর লুপ নিয়ে আলোচনা করেছি। তো এখন এখানে ফর লুপে আমাদের কী হয়, একটা ইনিশিয়ালাইজ ভ্যালু হবে। ধরুন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম i, এবং এটা ইনিশিয়ালাইজ ভ্যালু দিলাম 0। এরপরে কী হবে, এরপরে হবে আমার কন্ডিশনটা হবে, আমাদের এই লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে, এই যে লেন্থে লেস দেন পর্যন্ত ঘুরবে। তো ধরুন যে এখানে আমাদের i লেস দেন কী হবে, এই যে লেন্থ যে ভেরিয়েবলটা, এটা হবে, এবং এখানে আমাদের আইটাকে পোস্ট ইনক্রিমেন্ট আমরা করে দিব। তো এখানে যদি আমি ইকো করি যে এক্স, যে আমাদের অ্যারেটা, এইখানে আমি এই যে ভেরিয়েবল i এটা দিয়ে দিব। তো এখন কি হবে, এইখানে অবশ্য আমাকে একটা ব্রেক দিয়ে নিতে হবে। ধরুন যে আমি এখানে একটা কনকেট করে একটা ব্রেক দিয়ে নিই, তাহলে আমাদের এটা পরপর আসবে। তো এখন বিষয়টা কি হলো, এখন
যেটা হবে যে আমরা ইনিশিয়ালাইজ ভ্যালু দিলাম 0। তো আয়ের ভেরিয়েবল যখন এখানে আয়ের ভেরিয়েবল পাবে 0 আর এই লেন্থ কত, লেন্থ পাবে 5, সে দেখবে যে আয়ের ভ্যালু হচ্ছে 0 এবং এই কন্ডিশনটা ট্রু। তারপরে সে এখানে আসবে, এখানে আসার পর আয়ের ভ্যালু 0 প্লাস 1 সে কী করবে, 1 ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ আয়ের নতুন ভ্যালু হবে 1, কিন্তু এখানে সে কিন্তু প্রিভিয়াস ভ্যালুটাকে প্রিন্ট করবে। তো এইভাবে একটা লুপ কমপ্লিট হলো। সেকেন্ড লুপে যখন আসলো, সেকেন্ড লুপে সে দেখবে আয়ের ভ্যালু 1 এবং লেন্থ হচ্ছে 5, এটার থেকে লেস দেন আয়ের ভ্যালু, সে কন্ডিশনটা ট্রু পাবে এবং এখানে এসে সে 1 ইনক্রিমেন্ট করে দিবে এবং আয়ের ভ্যালু হয়ে যাবে 2, বাট সে কিন্তু প্রিভিয়াস যে আয়ের ভ্যালু 1 সেটাকে প্রিন্ট করবে। তো ধরুন যে আমরা এখন যদি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের যে অ্যারে এলিমেন্টসগুলো আছে সেগুলো সে এখানে প্রিন্ট করতেছে, 2 থেকে 8 পর্যন্ত যে অ্যারে এলিমেন্টসগুলো আছে সেগুলো এখানে প্রিন্ট করছে। তো আশা করি ইন্ডেক্স অ্যারে বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইন্ডেক্স অ্যারে ডিক্লেয়ার করি এবং ইন্ডেক্স অ্যারেটাকে আমরা কিভাবে ফর লুপ দিয়ে ইন্ডেক্স অ্যারে সবগুলো ভ্যালু আমরা কিভাবে প্রিন্ট করলাম। তো পরবর্তী পর্বে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।